পুরাণে কথিত আছে, অত্যাচারী তারকাসুরকে বধ করার জন্যই ভগবান শিব ও দেবী পার্বতীর পুত্র কার্তিকের জন্ম হয়। তারকাসুর এমন বর পেয়েছিল তাকে শুধু শিব পার্বতীর সন্তানই মারতে পারবে। তাই দেবতাদের অনুরোধে মহামায়া পার্বতী রূপে জন্ম নেন এবং শিবের মতো পুত্রলাভের আশায় কঠোর তপস্যা করেন। তার তপস্যায় শিবের মনে কামদেবের পঞ্চবাণে জাগে কাম, আর তাদের মিলনে জন্ম নেয় এক তেজ দীপ্ত অগ্নিপিণ্ড। সেই তেজ এত প্রবল ছিল যে অগ্নিদেব গঙ্গাও তা ধারণ করতে পারেননি। শেষ পর্যন্ত সেই তেজ ভাগ করে দেওয়া হয় বনবাসিনী 6 কৃত্তিকার গর্ভে। সেখান থেকেই জন্ম নেন 6 মুখওয়ালা দেবসেনাপতি ষড়ানন কার্তিক। কৃত্তিকার গর্ভে জন্ম নেওয়ার কারণেই তার নাম হয় কার্তিক। কিন্তু কৃত্তিকারা ছিলেন ঋষিপত্নী। তারা দেবতাদের আদেশে কার্তিককে লালন পালন করলেও ঋষিরা সন্দেহ করলেন অন্য পুরুষের সন্তান তারা জন্ম দিয়েছেন। সেই অন্যায় সন্দেহে ঋষিরা তাদের ত্যাগ করলেন। নিজ মায়েদের অপমান সহ্য করতে না পেরে কার্তিক ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি প্রতিজ্ঞা করলেন আর অপদেবতাদের নির্দেশ দিলেন যেন মর্তের নারীদের গর্ভের ভ্রূণ নষ্ট করে দেয়। কার্তিকের সেই অভিশাপে পৃথিবীতে শুরু হয় শোক। সন্তানহীনতায় কাতর হয়ে মানুষ দেবতাদের দ্বারে ঘুরে বেড়ায়। অবশেষে দেবতাদের পরামর্শে সবাই কার্তিকের শরণাপন্ন হয়। তাকে সন্তুষ্ট করার জন্যই শুরু হয় কার্তিক পূজা, সন্তান লাভ ও সন্তানের মঙ্গল কামনায়। তার সৌন্দর্য ও বীরত্ব দেখে মানুষ চায় তাদের সন্তানও যেন কার্তিকের মতো হয়। পরবর্তী ইন্দ্রকন্যা দেবসেনার সঙ্গে বিবাহ করেন। ষড়ানন কার্তিকের পত্নী হিসেবে দেবী ষষ্ঠীও পূজিতা হন, সন্তান জন্ম ও রক্ষার দেবী রূপে। তাই আজও ঘরে ঘরে কার্তিক ও ষষ্ঠী পুজো হয়, সন্তান লাভ, সন্তানের রক্ষা আর মঙ্গলের আশীর্বাদ কামনা।